ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, ও আমার ঈমানদার গোলামেরা শোনো, তুমি ইবাদত করবা তোমার ফায়দার জন্য, তুমি দুনিয়ার কাজ কাম করবা তোমার ফায়দার জন্য, সব করবা ঠিক আছে গোলাম। যদি জান্নাতে যেতে চাও তওবার মাধ্যমে পাক এবং সাফ হবা তুমি নিজের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, গোলাম তুমি আমার দিকে ফিরে আসো, তওবা করো, তওবায়ে নাসুহা করো। কি তওবা? তওবায়ে নাসুহা। আপনার তওবার অনেকগুলো শর্ত মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কিতাবাদিতে লিখেছেন। আমি 5টা শর্ত আপনাদেরকে সংক্ষিপ্তভাবে শোনাবো ইনশাআল্লাহ। এই শর্তের সাথে যদি তওবা করতে পারি জান্নাত দিবেন কে? জোরে বলেন কে? প্রথম শর্ত হলো ইখলাসুন নিয়্যাহ, একনিষ্ঠভাবে তওবা করতে হবে। এই ইখলাসের সাথে তওবা করা, একনিষ্ঠভাবে তওবা করা, এটাকেই আরবিতে আরেক ভাষায় আরেক শব্দে আপনার তাওবাতুন নাসুহা বলা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাওবায়ে নাসুহার সংজ্ঞা দিয়েছেন উলামায়ে কেরাম। আত-তাওবাতুন নাসুহ হিয়া আত-তাওবাতুস সাদিকা ওয়াল কামিলা লা উদাতুন বা'দাহা ইলা যানবি। আল্লাহ যে বলেছেন মুমিন গুনাহ হয়ে গিয়েছে তো তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা কাকে বলে? এমন তওবা যেটা করার পরে এত একনিষ্ঠভাবে তুমি তওবাটা করবা, যেটা করার পরে তুমি আর ওই গুনাহটা করবা না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরা তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে, ও গোলাম তুমি তওবা করবা, যদি তওবায়ে নাসুহা করতে পারো, একনিষ্ঠভাবে তওবা করতে পারো, আমি আল্লাহ ওই তওবা করার কারণে আমি ঘোষণা দিয়ে দিলাম তোমার জিন্দেগীর গুনাহগুলো কাফারা হিসেবে মাফ আমি আল্লাহ নিজে করে দেব। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করব না, তোমার জন্য এমন জান্নাত আমি আল্লাহ সাজালাম, এমন জান্নাত তোমার জন্য বন্দোবস্ত করলাম, যেই জান্নাতের তলদেশে 4 থেকে 4টা নহর নামা প্রসারিত। সুবহানাল্লাহ। নহর বিশিষ্ট জান্নাতের সুশীতল ছায়া আপনাকে আমাকে আল্লাহ দিবেন যদি তওবা করে মরতে পারি। যদি তওবা ছাড়া মারা যায় হবে না। আপনি আমি যদি তওবা না করি, একটা গুনাহ থাকে, বুঝেন কথাটা, একটা গুনাহ নিয়ে কোনো বান্দা জান্নাতে হতে পারবে না। কারণ গুনাহ নাপাক জিনিস, আর নাপাক বস্তু, নাপাক জিনিস সহ কোনো ব্যক্তি জান্নাতে হবে না। এটাই কোরআন হাদিসের ভাষ্য, ঠিক কি না বলেন? এই জন্য ভাই আমি আলোচনার প্রাথমিক ভূমিকার মধ্যে আছি, একটু আলোচনা গভীরের দিকে আস্তে আস্তে যাব। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে আল্লাহর জন্য তওবা করতে হবে, আল্লাহর জন্যই আকুতি মিনতি করতে হবে, আল্লাহর জন্যই আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহকে খুশি করার জন্যই আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। সমস্ত ইবাদত কার জন্য বলেন? আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার হজ, আপনার যাকাত, আপনার জিহাদ, আপনার দান সদকা, সবকিছু একজনের জন্য। তিনি কে? কোরআনে হাকিমে সূরা বাইনাতের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ বলে তারা
আমার গোলাম তাদেরকে যত আদেশ দেয়া হয় মুখলিসিন আলাহুদ্দিন, তারা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত বাস্তবায়ন করে। নামাজ পড়ে তো আল্লাহর জন্য পড়ে, যাকাত দেয় তো আল্লাহর জন্য দেয়, হজ করে তো আল্লাহর জন্য হজ করে, সালাম দেয় তো আল্লাহর জন্য সালাম দেয়, দান সদকা করে তো আল্লাহর জন্য করে। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, তওবা যেহেতু একটা ইবাদত, তওবা করবে তো তুমি আমি আল্লাহর জন্য তওবা করবা। সুবহানাল্লাহ। যদি ভাই তওবা করে আল্লাহর কাছে আকুতি মিনতি করতে পারি, অ্যাপ্লিকেশন করতে পারি, আল্লাহর কাছে দাবিটা উত্থাপন করতে পারি যে আল্লাহ গুনাহ করছি, স্বীকার করে যদি আল্লাহর কাছে ওরকম আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা শুধু আপনার গুনাহ মাফ করবে তা নয়, বরং আপনার গুনাহ মাফ করার পরে আপনার যে 1000 বিলিয়ন কোটি যে আপনার গুনাহ আছে, ওই গুনার পরিমাণটাকে সওয়াব দ্বারা পরিবর্তন করবেন। সুবহানাল্লাহ। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলে, ও গোলাম, তুমি গুনাহ করেছো, গুনাহের পাহাড় তোমার, তুমি গোলাম তওবা করলা আমি আল্লাহর কাছে, নেক আমল করলা, তওবার উপর অবিচল থাকলা গোলাম, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো যেই পরিমাণ গুনাহ আছে ওই গুনাহগুলো সওয়াবের মাধ্যমে পরিবর্তন করে জান্নাতের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন বাজান। এজন্য গুনাহ তো সবারই আছে। সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হয়েছে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে তাওবার ব্যাপারে আপনাকে আমাকে উৎসাহ দিয়েছেন। হাদিস আবু দাউদ শরীফের হাদিস 4251 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন, পৃথিবীর সমস্ত বনি আদম একমাত্র নবী আর রাসূলরা ব্যতীত সবাই গুনাহগার, কারো গুনাহ কম কারো গুনাহ বেশি, কারো সগীরা গুনাহ কম কারো কবিরা গুনাহ কম, কারো উভয় গুনাহ বেশি আর কারো বেদাতের গুনাহ বেশি। আল্লাহর নবী বলেন, সবাই আল্লাহর আদালতে আসামি, তবে ওই আসামিদের মধ্যে গুনাহগারদের মধ্যে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হলো আত-তাওয়াবুন, যারা তওবা করে গুনাহকে কন্ট্রোল করে মাফ করে করে পথ চলে, তারা আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আপনার হাতে যদি ময়লা লাগে আপনি সাবান দিয়ে ভালো করে ধোয়ার পরে হাতটা মুছে ফেললে যেরকম ময়লা থাকে না, নবী আমার বলেন, আত-তাইবু মিনাজ-যানবি কামান লা যানবা লাহু। আল্লাহর নবী বলেন, ও গোলাম, যত গুনাহ তুমি করো না কেন, যত গুনাহ হয়ে যাক না কেন, গুনাহ করেছো, তওবা করলা, তওবা করার পরে তোমার আমলনামায় এমন হয়ে যায় কেমন যেন তুমি গুনাহই করো নাই। সুবহানাল্লাহ। গুনাহই করো নাই, তুমি দামি হয়ে যায় আমলনামা। মুহতারাম হাজিরিন, মুসলিম শরীফের লম্বা একটা হাদিস, সারাংশ কথা হল, আপনাদের কষ্ট হচ্ছে গো? বলেন, কষ্ট হচ্ছে? মুসলিম শরীফের লম্বা হাদিস, এটা আবার তিরমিজি শরীফের ছোট করে আসছে। আপনি কোটি কোটি টাকার মালিক, সমস্ত সম্পত্তি বিক্রি করে এক বস্তা টাকা নিয়ে শরীয়তপুর যাচ্ছেন, প্রতিমধ্যে টাকার বস্তাটা হারায় গেছে। রাস্তায় কি হলো? টাকার বস্তা হারায় গেছে, আপনি খোঁজাখুঁজি করে পান নাই। এক পর্যায়ে ব্যর্থ হয়ে একটা বিশাল বিস্তীর্ণ জায়গায় একটা ছায়ার নিচে ঘুমায় গেছেন, আফসোস করতেছেন, হায় রে, টাকার বস্তা হারায় গেল। ঘুম থেকে উঠে দেখলেন
ওই টাকার বস্তাটা আপনার মাথার কাছে কে বা কারা রাখা গেছে। তো ওই টাকার বস্তা পাওয়ার পরে আপনি কি পরিমাণ খুশি হবেন? সুবহানাল্লাহ কন্যা, কি পরিমাণ খুশি হবেন এটা কি বলা সম্ভব? মুসলিম শরীফের হাদিস বাজান, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 3538 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহু। নবী আমার বলেন, কোন বান্দা তার সারা জিন্দেগীর সঞ্চিত সম্পদ হারায় ফেলার পরে অনেক খোঁজাখুঁজি করে পায় নাই, হঠাৎ করে ঘুম থেকে উঠে যদি ওই সম্পদের বস্তাটা পেয়ে যায়, ওই বান্দাটা যেই পরিমাণ খুশি হয়, আল্লাহর নবী বলেন কোন পথভ্রষ্ট, কোন পথহারা, কোন গুনাহগার, কোন কবিরা গুনাহ করনেওয়ালা, সগীরা গুনাহ করনেওয়ালা যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর নবী বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। ওই ব্যক্তি সম্পদের বস্তা পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা গুনাহগার গোলামগুলো তওবা করার পরে এর থেকে 1000 কোটি গুণ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ, বেশি খুশি হয়। কতটুকু গুনাহ করছেন মিয়া? আপনার গুনাহগুলি তো সংখ্যায় লেখা সম্ভব। বনি ইসরাইলের এমন লোক ছিল 100 মার্ডার করছে, আপনি তো একটা মার্ডারও করেননি। 1000টা জিনা করছে, আপনি না তুই একটা করছেন। আসতে বললাম আর কি। এই জন্য ভাই আল্লাহ তাআলাকে বড় হিসেবে, আল্লাহর প্রতি, আল্লাহর কাছে বড় মন নিয়ে চাইতে থাকা, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে চাইতে হবে একনিষ্ঠ অন্তর নিয়ে। যদি চাইতে থাকেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস আপনার 6882 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল। আসমানওয়ালা প্রতি রাতে রহমতের দুইটা হাত বাড়ায় দেয়। কেন বাড়ায়? লিয়াতুবা মুসিউন নাহার, সারা দিন ভর যারা গুনাহ করেছে ওই গুনাহগার বান্দাগুলোকে মাফ করার জন্য আল্লাহ তাআলা দুইটা হাত রাতের বেলা বাড়ায়া দেয়। আল্লাহর নবী আরো বলেন, ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি, আল্লাহ তাআলা প্রতিদিন সূর্য উদয়ের পরে সকাল বেলা রহমত কুদরতের দুইটা হাত বান্দার দিকে বাড়ায়া দেয়। কেন বাড়ায়া দেয়? আল্লাহর নবী বলেন, লিয়াতুবা মুসিউল লাইলি, সারা রাতভর যারা চুরি করছে, সারা রাতভর যারা জিনা করছে, সারা রাতভর খুন খারাপির সাথে লিপ্ত ছিল, আল্লাহর নবী বলেন ওই রাতের গুনাহগার বান্দাগুলোকে maaf করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সারা দিন দুইটা হাত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত চলবে? আল্লাহর নবী বলেন, হাত্তা তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা, কিয়ামতের আগে আগে সূর্যটা যেই দিন সকালবেলা পূর্ব দিক থেকে নয় পশ্চিম থেকে উদিত হবে, ওই সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাতে দিনে গুনাহগারকে maaf করে দেওয়ার জন্য দুইটা হাত এভাবে বাড়ায়া রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা maaf করতে চায় ভাই, আল্লাহ maaf করতে চায়। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আপনি তওবা করেন না, আপনি আল্লাহর কাছে চান না, এইজন্য আল্লাহ বিরক্ত হয়। দুনিয়ার যত বন্ধুত্বপূর্ণ, যত ভালো সম্পর্কই থাকুক না কেন, একবার দুইবার তিনবার নক করবেন, চারবার হাত বাড়াবেন, হাতটা গোঠায় নিবে আর আপনাকে দিবে না। সব জায়গা থেকে ব্লক মেরে দিবে, ও শুধু আমার কাছে চায়। আল্লাহ বলে, না গোলাম, তোমার সাথে আমার সম্পর্ক এমন না, আমি আল্লাহ তোমার কাছ থেকে কিছু নেওয়ার জন্য চাই না, বরং আমি আল্লাহ আমার দফতরটা সাজাইছি তোমারে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল ইবাদা ইন্তিজারুল ফারাজ,
আল্লাহর কাছে বান্দা চাইতে থাকবে, আর আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ সুবিধা দিবে, তওবা কবুল করবে। উত্তম ইবাদত গুলোর মধ্যে এটাও একটা উত্তম ইবাদত। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাওয়ার মধ্যে থাকতে হবে। তো আমরা তওবার প্রথম যে গুণ, প্রথম যে আপনার শর্ত বুঝলাম, এটা হলো একনিষ্ঠভাবে তওবা করা, ইখলাসের সাথে। বলেন কিসের সাথে তওবা করা? জোরে বলেন না, কিসের সাথে? একটা বিষয় আউট বলা হয়ে গেল সংক্ষেপে। 2 নম্বর বিষয় হলো তাওবার অন্যতম দ্বিতীয় শর্ত, আপনাকে নাদামা, আত-তাওবাতু মা'আন নাদামা, অনুশোচনার সাথে তওবা করা লাগবে। কিসের সাথে বলেন? অনুশোচনা, আফসোসের সাথে। হ্যাঁ, কেন গুনাহ করলাম, কেন আমি এত নাফরমান হয়ে গেলাম, গুনাহ না করলেও তো পারতাম, এই আফসোসটা আপনার মধ্যে লাগবে। আল্লাহর নবী বলেন আন-নাদামু তাওবাতুন, শুধু অনুশোচনা অন্তরের মধ্যে জাগানো, ভিতরে ভিতরে এই অনুভূতি আনা, হয় কেন গুনাহ করলাম, কেন গুনাহ করলাম, কেন নাফরমানি করলাম। আল্লাহর নবী বলেন এই অনুশোচনা, নাদামাত, এটাও এক প্রকারের তওবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কেমন অনুশোচনা ছিল বাজান দেখেন। মুসলিম শরীফের হাদিস 4528 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীর নাম মায়েজ ইবনে মালিক আল-ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন আল্লাহর নবীর দরবারে বসা। তিনি বলেন, এমন সময় একজন মহিলা আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ইন্নী কাদ যালামতু নাফসি, ও নবী, আমি নিজের উপর জুলুম করে ফেলেছি। ওয়া কাদ জানাইতু, ও আল্লাহর নবী, আমি জিনা করছি। আল্লাহর নবী, উরিদু আন তুতাহহিরানি, ও নবী গো, আপনি আমারে পবিত্র করে দেন। আল্লাহর নবীর সামনে বড় বড় সাহাবীরা বসা। একজন মধ্যবয়স্ক মহিলা নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, জিনা করে ফেলেছি, আমারে পবিত্র করে দেন। উরিদু আন তুতাহহিরানি, নবী আমারে পবিত্র করে দেন। ও নবী, ভিতরে বড় আফসোস হচ্ছে, নাদামাত, অনুশোচনা হচ্ছে। আল্লাহর নবী কথা বলে না। কিছুক্ষণ চুপ থাকার পরে মহিলা আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উরিদু আন তুতাহহিরানি, ও নবী, আপনি আমারে পবিত্র করে দেন। ইন্নী লাহুবলা, ও নবী, আমার পেটে, আমার গর্ভে সন্তান, জিনার সন্তান আমার গর্ভে বড় হচ্ছে। ও নবী, আমারে পবিত্র করে দেন। এই পাপী চেহারাটা আমি আল্লাহর সামনে কিভাবে দেখাবো? আল্লাহর নবী বললেন, ফাযহাবি, যাও যাও, হাত্তা তালিদি, যাও যাও, তুমি তোমার বাড়িতে চলে যাও। এই সন্তানটা প্রসব হওয়ার পরে, দুনিয়ার আলো বাতাস পাওয়ার পরে, দুনিয়াতে আসার পরে তুমি আবার আমার কাছে আসবা। এরপরে তোমার আমি পবিত্র করার ব্যবস্থা করব কোরআনের বিধানের মাধ্যমে। মহিলা চলে গেছে। দীর্ঘ 9 মাস পরে আল্লাহর নবীর কাছে আসছে। হযরতে মাইজ ইবনে মালিক আল-ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাতহু বিস-সাবী ফি খিরকাতিন, ওই মহিলা তার সদ্য প্রসবিত সদ্য সন্তান জন্মগ্রহণ করেছে। একদিন বয়সের সন্তান, ছেলে সন্তান বাজান, তার নিয়ে আল্লাহর নবীর দরবারে এসেছে। ফি খিরকাতিন, একটা কাপড়ের মধ্যে ওই বাচ্চাটাকে পেঁচায়া নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান, হাদা ওয়ালাদতুহু, ও নবী, আমার সন্তান রে আপনার কাছে নিয়ে আসলাম। উরিদু আন তুতাহহিরানি, ও নবী, আপনি আমারে পবিত্র করে দেন। আল্লাহর নবী কথা বলে না। আল্লাহ ইলহাম করে দিয়েছে, নবী, এখনো তার শাস্তি দেওয়ার সময় হয় নাই, আপনি আরো কিছু সময় নেন, তারে আবারও বিদায় করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবী, যাও, ফাযহাবি ফারদিহি হাত্তা তাফতিমিহি, যাও তুমি বাসায় চলে যাও, তোমার কোলে
কলিজার টুকরা সন্তানকে দুধ পান করাও, ফারদিহি, যাও তোমার ছেলে সন্তানকে দুধ পান করাও, হাত্তা তাফতিমিহি, দুধ পান করাবা টানা 2 বছর পর্যন্ত। টানা 2 বছর দুধ পান করানোর পরে যখন সে অন্য খাবারে অভ্যস্ত হবে তখন আবার আসবা, তখন তোমারে আমি কোরআনের বিধানের মাধ্যমে পবিত্র করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিদায় করে দিয়েছে মহিলাকে। টানা 2 বছর কাঁদে, ও মালিক তুমি আমারে বাঁচায় রাখবা, তওবা করার আগ পর্যন্ত, কোরআনের বিধান আমার উপর প্রয়োগ করার আগ পর্যন্ত আল্লাহ আমারে মারবা না। কি পরিমাণ তওবা, কি পরিমাণ কান্নাকাটি। 9 মাস সন্তান গর্ভে, 2 বছর আরো বাচ্চাটাকে দুধ পান করানো। প্রায় 3 বছর পরে আল্লাহর নবীর কাছে আসছে। আতাতুল মারআতু বিসসাবি ওয়া ফি ইয়াদিহি খুবজাতু কিসরাতু খুবজিন। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী সাহাবী বলে প্রায় 3 বছর পরে বাচ্চাটা বড় হয়ে গেছে, আল্লাহর নবীর কাছে আসছে। মহিলা কি বুদ্ধিমান, বাচ্চার হাতে একটা ছোট রুটির টুকরা নিয়ে আসছে। সুবহানাল্লাহ কন্যা। ও বাজান, তওবা কারে বলে হাদিসটা থেকে জানেন? রুটির একটা টুকরা নিয়ে আসছে। বসো। নারে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছুক্ষণ চলবে? ভাইরা আমার, যারা আয়োজক কমিটি আছেন, যুবক ভাইরা যারা আছেন, এই কথাটা যারা আয়োজক তাদেরকে বলছি, আপনারা যদি স্টেজে না আসেন, মঞ্চে না আসেন, তাইলে এটা কেমন দেখা যায়? সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে দেন, মনে করেন যে আমি শেষ বক্তা, আরেকজন আমার পরে বড় একজন আলেম, উনি অল্প বয়ান করে দোয়া করবেন, বয়ান আমারটাই শেষ। কারণ শহরের মাহফিল 12টা 1টা বাজানো যায় না। এই জন্য যারা আয়োজক কমিটি, যুবক ভাইরা আছেন, যুব সমাজের উদ্যোগে আমি যুবক ভাইদেরকে মঞ্চে দেখতে চাই। ভাইরা, আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আসলেন মহিলা, ওই বাচ্চার হাতে একটা কি বলেন? বাচ্চার হাতে কি? একজনে কয় বিস্কুট। 1500 বছর আগে বিস্কিট আসেন নাকি? তখন রুটি ছিল, এটা হাদিসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বশীল বড় বড় সাহাবায়ে কেরামকে বলে, যাও যাও যাও, তার জন্য একটা গর্ত খনন করো, তারে গলা পর্যন্ত মাটির মধ্যে গেড়ে ফেলো। বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে পাথর মেরে তারে মেরে ফেলতে হয়। আল্লাহর নবীর অর্ডার পেয়ে বড় বড় সাহাবীরা নবীর মতো কথা মতো কাজ করে মহিলাকে যখন পাথর নিক্ষেপ করা শুরু করেছে, বাজান একটু মনোযোগ দিয়ে হাদিসের শেষাংশ শুনলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি সেখানে উপস্থিত। আমার আপনার নবী রহমতের ভান্ডার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, পাথর নিক্ষেপ করা শুরু করো মহিলার মাথার মধ্যে। আর ওই দুধের বাচ্চা যে মাত্র খাবার খাওয়া শিখেছে, একজন সাহাবীর কাছে জিন্দেগি ভর দায়িত্ব বুঝায়া দিলেন। আল্লাহর নবী বললেন, তারে পাথর নিক্ষেপ করা শুরু করো। মহিলা আল্লাহর দিকে, আসমানের দিকে তাকায়া কান্নাকাটি করে সাহাবায়ে কেরাম মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে। একটা পাথরে একটা মানুষ মারা যায় না, হাজার হাজার পাথরের মাধ্যমে তাকে আঘাত করা হচ্ছে। তওবা কাকে বলে, অনুশোচনা কাকে বলে বাজান হাদিস থেকে শিখে যান। আল্লাহর নবীর সাহাবী, বীর শ্রেষ্ঠ সাহাবী, বীর পুরুষ সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটা পাথর নিয়ে মাথা তার কাছাকাছি গিয়ে ফায়ুকবিলু খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিহাজারিন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর দ্বারা মহিলার মাথার মধ্যে জোরে একটা আঘাত করলেন। আঘাত করার পরে
ফাতানাদ্দাহা দামু আলা ওয়াজহি খালিদিন। সাহাবী বলে পাথরটা নিক্ষেপ করার পরে মহিলার মাথা থেকে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাগীব মেজাজি একজন আল্লাহওয়ালা সাহাবী ছিলেন, প্রচন্ড শক্তিশালী সাহাবী। খালিদ ইবনে ওয়ালিদ যখন তার পাথরটা নিক্ষেপ করলো, পাথরটা নিক্ষেপ করার পরে ফাতানাদ্দাহা ওয়াজহু খালিদিন দামু আলা ওয়াজহি খালিদিন, খালিদের মুখের মধ্যে পিনকি দিয়ে একটু মহিলার গা থেকে রক্ত পড়লো। ফাসাব্বা খালিদ ইবনে ওয়ালিদিন, ওই জিনাকারী মহিলার রক্তটা খালিদের চেহারায় পড়ার পর একটা গালি দিয়েছে, বকা দিয়েছে। আপনার আমার মতো বিশ্রী গালি দেয় নাই, ধমকমূলক গালি দিলেন। সমস্ত সাহাবীরা শুনলেন, কেউ কিছু বলে নাই। আল্লাহর নবী সাথে সাথে প্রতিবাদ জানাইছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মাহলান ইয়া খালিদ, তোমার জন্য খালিদ আমার আফসোস হচ্ছে, সাবধান, আর একটা শব্দ বলবা না, সাবধান, তুমি থেমে যাও, এই মহিলাকে আর তিরস্কার করবা না। ও খালিদ, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি মুহাম্মাদের প্রাণ যেই রবের হাতে, সেই রবের কসম খেয়ে বলি খালিদ শোনো, লাকাত তাবাত তাওবাতান, এই মহিলা এমন তওবা করেছে গত 3 বছর ধরে, এই পরিমাণ আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। এই মহিলার তওবাকে যদি একজন পৃথিবীর সাথে পুরা পৃথিবীকে ধোঁকা দিয়েছে, লাউ তাবাহা সাহিবু মাকসিন, পুরা পৃথিবীকে ঠকাইছে, পুরা পৃথিবীর সাথে অর্থ আত্মসাৎ করেছে, পুরা পৃথিবীর সাথে বাটপারি করেছে, এমন কোন ব্যক্তিকেও যদি এই তওবাটা দেওয়া হয়, আল্লাহর নবী বলেন লাগফিরা লাহু, ওই জঘন্য পাপিষ্ট ব্যক্তিকেও আল্লাহ এই মহিলার তওবার সামান্য অংশ দিলেও আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবে, সুবহানাল্লাহ। মহিলাটা মারা যাওয়ার পরে, গোসলের পরে ওই মহিলাকে আল্লাহর নবী স্বয়ং তিনি ইমামতি করলেন। মুসলিম শরীফের আরেকটা হাদিস, 4529 নম্বর হাদিস, জুহাইনা গোত্রের মহিলার সেম কাহিনী বাজান। জিনা করার পরে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলার পর আল্লাহর নবী ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আতুসাল্লি আলাইহা ওয়া কাদ জানাত, নবী আপনি ওই মহিলার ইমামতি করবেন নাকি যেই মহিলা জিনা করেছে, যেই মহিলা জিনা করার কারণে তার শাস্তি দিয়ে মেরে ফেলা হয়েছে, আপনি তার জানাজা পড়বেন নাকি? আল্লাহর নবী বলে, ওমর কথা বলবা না, সাবধানে বাক্য চয়ন করবা, চুপ হয়ে যাও ওমর, এই মহিলাকে তিরস্কার করবা না, জিনাকারী হতে পারে, তবে এমন তওবা করেছে, লাকাত তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনাস সাবঈনা মিন আহলিল মাদিনা লা ওয়াসিআতহুম। আল্লাহর নবী বলেন, ওই মহিলা এমন তওবা করেছে, ওই মহিলার তওবাটাকে যদি পুরা মদিনা মক্কা শহরের 70 জন পাপিষ্ট ব্যক্তিকে ভাগ করে দেওয়া হয়, ওই মহিলার একজনের তওবার কারণে 70 জন পাপিষ্টকে আল্লাহ এক দাগে maaf করে দিবে, সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আল্লাহ রাসূলের কি দয়া, সুবহানাল্লাহ কোন না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কোন না কেন মিয়া, সবাই তো গান তো ঠিকই পারেন, কোন মনে বড় আশা, আরো জোরে, মনে বড় আশা হয় নাই। এই জন্য চলেন, যে রসুলের এত দয়া মায়া আপনার আমার প্রতি, সেই রসুলের প্রতি একটা ইশক প্রকাশ করে, ঠিক কিনা বলেন? মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়, মনে বড় জোরে যাব মদিনায়, জোরে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব
নাই কো আমার তরি, পাখি নাই রে উড়ে যাব ডানাতে ভর করি। ঠিক কিনা বলেন? টাকা নাই এখানে, আমরা শ্রমিক লেবার এবং শ্রমজীবী মানুষ, এত টাকা নাই। ৫-৭ লাখ টাকা খরচ করে হজ করার তখত অনেকেরই নেই। সত্যি করে বলেন কার কার নাই? হাতটা তুলে দেখান তো দেখি। আল্লাহ, আয় আল্লাহ তুমি আমার এই ভাইগুলির কবুল করো, আমিন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। মক্কা মদিনার জন্য কবুল করো, আমিন। সাগর পাড়ি দেব নাই কো আমার তরি, পাখি নাই রে উড়ে যাব ডানাতে ভর করি। এই মিয়া আবেগ দিয়ে গান না একটু, আল্লাহ রাসূল এটা জুজ দিয়ে দেন। আল্লাহ রাসূল বলছে মান সাল্লা আলা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলা নাইয়ান উবলিগতুহু, কেউ যদি আমার রওজার পাশে দাঁড়ায় আমাকে সালাম দেয় আমি সুজা শুনতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি মুহাম্মদপুরের বৈশাখী মাঠের পাশ থেকে ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, ওই মুহাম্মদপুর থেকে আমারে সালাম দেয়, আমার প্রতি ভালোবাসা প্রকাশ করে, ওই জায়গার সাথে আমি রাসূলের রওজার একটা কানেকশন হয়ে যায়। আরব সাগর পাড়ি দেব নাই কো আমার তরি, পাখি নাই রে উড়ে যাব ডানাতে ভর করি। ঠিক কিনা বলে? আশায় আছে সম্বল নাই, সম্বল নাই করি কি উপায়, মনে বড় জোরে জোরে মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি ও ভাই, সঙ্গে আমায় নাও না একটু খানি কৃপা করি। সঙ্গে যদি না লও মুহুরে গিয়ে মদিনায়, সঙ্গে যদি না লও মুহুরে গিয়ে এই গরিবের সালাম দিও নবীজির বাদশাহ। ঠিক কিনা বলেন? সঙ্গে যদি না লাও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও নবীজির বাদশাহ। মনে বড় মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন। জোরে হাত তুলে বলে আল্লাহ আমিন। জোরে আল্লাহ ডাক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন। ভাইরা আল্লাহ বলেন ওয়ালাম ইউসিরু আলা মা ফালু, বান্দা গুনাহ করার পরে, আজকে যেহেতু যুব সমাজের মাহফিল এজন্য আমরা তো গুনাহ একটু বেশি ভাই, কিছু করার নেই। এনো যারা মুরব্বী সাদাদারি এরা কি মোবাইল দিচ্ছে ছোটবেলায়, এরা এখনো এই মোবাইল বুঝেন, আর আমরা মোবাইলের চিপা চাপা যা বোঝা দরকার সব বুঝি। ভাই বুঝেন না ভাই? আমাদের গুনাহ একটু বেশি না? আজকে মাপ নিয়ে যাবো ইনশাআল্লাহ, বলেন না? আপনি কয়টা গুনাহ করছেন? আপনার গুনাহ কম্পিউটারে লেখা সম্ভব, সংখ্যা দেওয়া সম্ভব, আর আল্লাহর দয়া সংখ্যা আসে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়ালাম ইউসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন, আমার গোলামটা গুনাহ করার পরে এমন ভাবে তওবা করে, মনে মনে নিয়ত করে আর পর্নোগ্রাফি দেখবো না। সুবহানাল্লাহ। এমন ভাবে নিয়ত করে বিয়ের আগ পর্যন্ত প্রেমিকার সাথে আর চ্যাটিং করুম না, এমন নিয়ত করে প্রেমিকার সাথে আর কোথাও ঘুরতে যাবো না, লেক পার্কে যাবো না, কারণ সাধ্য হওয়ার পরে প্রস্তাবের মাধ্যমে বিয়ে করব, এরকম নিয়ত করে। আল্লাহ বলে এরকম নিয়ত করার পর আমি আমার গোলামদেরকে দুইটা পুরস্কার দেই, এমন দুইটা পুরস্কার দুনিয়ার কোন মানুষকে দিতে পারে না। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলে উলাইকা জাযাউহুম মাগফিরা
মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ বলে আমি আমার ওই গোলামগুলো যারা দৃঢ় ইচ্ছা নিয়ে তওবা করে তাদেরকে দুইটা পুরস্কার দেই। প্রথম পুরস্কার হলো এই যুবকগুলো মুরব্বিগুলো সবাইরে এক বাক্যে maaf করে দেই, সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি maaf করে তাহলে কারো জিজ্ঞাসা করা লাগে? রাষ্ট্রপতি যদি ফাঁসির আসামিকে maaf করে দেয় কাউকে জিজ্ঞাসা করতে হয়? আসমানওয়ালা বলেন আমি আল্লাহ তাদেরকে কিভাবে maaf করি শুনো। আল্লাহ বলেন ইয়া আদম, ও আদম সন্তান, রাজাউতানি ওয়া দাউতানি, আমাকে তুমি ডাকলা, আমার কাছে তুমি চাইলা, গাফারতু লাকা মা কানা ফিকা ওয়ালা উবালি, তুমি আমার কাছে চাইলা, আমি আমার কাছে আশা রাখলা, আমি আল্লাহ তোমাকে maaf করে দিলাম, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ কাউকে পরোয়া করি না। আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, ও আদমের বান্দা, ও আদমের সন্তান, ও আদমের উম্মত, ও আদমের সন্তানেরা শোনো। আল্লাহ বলেন ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনা আস-সামা, তোমার গুনাহ যদি পাপ রাশি যদি আসমান পরিমাণ হয়ে যায়, আসমানের মেঘমালা পরিমাণ হয়ে যায়, লাউ বালাগাত যুনুবুকা আনা আস-সামাই, যদি আসমানের মেঘমালা পরিমাণ তোমার গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন এরপরে তুমি আমাকে ডাকলা, তুম্মা দাউতানি ওয়াস্তাগফারতানি, এরপরে আমার কাছে দৃঢ় ইচ্ছা নিয়ে আমাকে ডাকলা। আল্লাহ বলে গোলাম গাফারতু লাকা ওয়ালা উবালি, তোমার সমস্ত গুনাহ maaf করে দিব, আমি কাউকে জিজ্ঞাসা পর্যন্ত করব না। শুধু তাই নয়, আল্লাহ বলেন ইবনা আদম, ও আদম সন্তান, লাউ আতাইতা ইলাইয়া বিকুরাবিল আরদি খাতায়া, পুরা জমিন ভর্তি গুনাহ নিয়ে যদি তুমি আমার কাছে আসো, মানে তওবা করার জন্য যদি পুরা জমিন ভর্তি গুনাহ নিয়ে আমার কাছে আসো, আল্লাহ বলেন সুম্মা লাকিতানি ওয়ালা তুশরিক বি শাইআ, আমার কাছে আসলাম, শিরক করে নাই, শিরক ছাড়া সমস্ত গুনাহের দুনিয়া ভর্তি গুনাহ আমার কাছে নিয়ে আসলাম, আমি আল্লাহ লাকিতু বিকা বিকুরাবিল আরদি মাগফিরাতান, আমি আল্লাহ তোমার কাছে দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাই। আল্লাহ বলেন তোমার কাছে আমি দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হই, সুবহানাল্লাহ। এইজন্য বাজান আল্লাহর কাছে চাইতে কি লজ্জা পাওয়ার কিছু আছে? আল্লাহ তাআলা বলেন যারা দৃঢ় ইচ্ছার সাথে তওবা করবে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে এক বাক্যে ক্ষমা করে দিব। এরপরে আল্লাহ বলেন ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আমি আল্লাহ তাদেরকে দিব যে জান্নাতের মধ্যে নহর সমূহ প্রবাহমান। কেমন জান্নাত আল্লাহ দিবেন? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, আমি আমার মুমিন বান্দাদের জন্য এমন জান্নাত সাজালাম, এমন জান্নাত আমি আল্লাহ বানালাম, আমি আমার আল্লাহওয়ালা বান্দাদের জন্য, গুনাহ করার পরে তওবাকারী বান্দাদের জন্য এমন জান্নাত আমি আল্লাহ বানালাম যেই জান্নাতটা মা লা আইনুন রাআত, দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেই জান্নাতের এ টু জেড বর্ণনা দুনিয়ার কোনো কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেই জান্নাতের এ টু জেড অনুভূতি দুনিয়ার কোন অন্তর দুনিয়াতে লাভ করতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে এই কথা বলার পরে আল্লাহর নবী আয়াতে কারিমা তেলাওয়াত করলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু
ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে, ও গোলাম, জান্নাতের ভিতরে এমন এমন নিয়ামত আমি গচ্ছিত রেখেছি, এমন এমন নিয়ামত আমি লুকায় রেখেছি, এমন নিয়ামত দ্বারা জান্নাত আমি সাজালাম। দুনিয়ার কোন নফস, কোন নবী, কোন সাহাবী, কোন রাসূল জান্নাতের এ টু জেড দুনিয়াতে বসে জানে না। আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুন, দুনিয়ার কোন নফস সেটা জানা সম্ভব নয়। মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, জান্নাতের চক্ষু শীতলকারী যেই নিয়ামতগুলো আমি গচ্ছিত রাখলাম, এইগুলি কেন রাখলাম? জাযাআম বিমা কানু ইয়ামালুন, জান্নাতের ভিতরে আমার দুনিয়ায় তওবাকারী গোলামদের জন্য, নেককার গোলামদের জন্য চক্ষু শীতলকারী নিয়ামত পুরস্কার দেওয়ার জন্য সাজালাম। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, কোন জান্নাত চির সুখের ঘর গো জানতে, কোন না জানেন না কি না? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কি না বলে? জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার পথে, শহীদ হলে খোদার পথে তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। বলেন না, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 2 নম্বর পুরস্কার কি দিবে? জান্নাত। প্রথম পুরস্কার ক্ষমা, 2 নম্বর পুরস্কার কি? জান্নাত। মূল পয়েন্টে আসেন। তওবার কয় নম্বর শর্ত চলতেছে? আলোচনা হবে 5টা শর্ত। কয়টা? তার মানে আমরা মোটামুটি কানিজ চলে আইছে, পারের কাছাকাছি চলে আসছে। জান্নাত দিবে আল্লাহ তাআলা, খালিদিনা ফিহা, ওখানে আপনি চিরকাল থাকবেন। সুবহানাল্লাহ। ও বাজান, কাকে নিয়ে থাকবেন? আমার আপনার নবী বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম যাওজাতান ইসনাতান, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আপনার ইচ্ছে মতো হুর গিলমান আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তবে প্রধান চরিত্রের 2 জন নারী আপনাকে আল্লাহ দিবেন, এরপরে যার যত দরকার আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। লিকুল্লি ইমরিইম মিনহুম যাওজাতান ইসনাতান ইউরা মুখা সুকিহিমা মিন ওয়ারাইল লাহমি, তারা আপনার আমার মতো দুনিয়ার মাটি রক্ত মাংস দ্বারা তৈরি না। তাদের পায়ের গোছার দিকে তাকালে সৌন্দর্যে আপনি আত্মহারা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাদের ভিতরের সৌন্দর্য পর্যন্ত আপনার নজরে ধরা পড়বে। আল্লাহর নবী বলেন, ওয়া মা ফিল জান্নাতি আযাবু, জান্নাতের ভিতরে অবিবাহিত আল্লাহ তাআলা কাউকে রাখবেন না। খালিদিনা ফিহা, দীর্ঘদিন লম্বা সময় আবাদিকাল ধরে আপনি জান্নাতে কাকে নিয়ে থাকবেন? সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন, ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলে, জান্নাতে আপনি চিরকাল কাকে নিয়ে থাকবেন? ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেন, চক্ষু লজ্জাবতী এমন সুন্দরী নারী আল্লাহ তাআলা যুবকদেরকে, মুরব্বিদেরকে জান্নাতে দিবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোন জিন, কোন ইনসান, কোন ব্যক্তি তাদেরকে কোনদিন স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। কেমন হবে? কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, কেমন হবে? মণিমুক্তা হীরার মতো সুন্দর। সুবহানাল্লাহ। ও
বাজান হীরা তো আপনারা দেখছেনই না, মিছা কথা কই না, দেখছেন? মণিমুক্তা কারে কই দেখছেনই না? গুগলে উল্টাপাল্টা সার্চ না করে মণিমুক্তা কারে কই একটু দেখেন, বুঝছেন নি? মণিমুক্তা কারে কয়, এটা দুনিয়ার মণিমুক্তা না, ওটা আখিরাতের। সুবহানাল্লাহ। আপনি যে চিরকাল থাকবেন, চিরকাল থেকে চিরকাল কি আন্দাজি মানুষ লয়ে খাটানো যাবো? পার্কে কি আপনারা যে যান মাঝে মাঝে আন্দাজি মানুষ লয়ে যান? একটু ভালো মানুষ, সুন্দর দেখে, হাইট ফিগার ঠিক আছে, ঠিক কিনা বলে? আল্লাহ বলে গোলাম চিরকাল তোমার সাথে এবলা বেবলা টেবলা একটা মেয়ে দিব না, কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, মণিমুক্তা সদৃশ সুন্দর তারা হবে। আবার বয়সটা কেমন হবে? আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ তাআলা বলেন যারা মুমিন বান্দা তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতে ও নাজ নিয়ামত দিয়ে ভরে দিব, বাগান বাড়ি দিব, সুন্দর পানির ব্যবস্থা করব, সুন্দর পেয়ালার ব্যবস্থা করব। সেখানে কেমন বয়স্ক মেয়ে, কেমন বয়স্ক নারী সঙ্গে আমি আল্লাহ দিব। ওয়া কাওয়াইবা আতরাবা, কাইবুল কাওয়াইবা বহুবচন শব্দ, কাইবুন শব্দের বহুবচন হলো কাওয়াইবা, সিঙ্গুলার প্লুরাল। কাওয়াইব শব্দের অর্থ হলো হিয়াল জারিয়াতুল্লাতি খারাজাত সাদিউহা, এমন বয়স্ক নারী আল্লাহ তাআলা জান্নাতে আপনার সাথে মিলায়া দিবেন যার বুক পরিপূর্ণভাবে গঠন হয়েছে। সুবহানাল্লাহ। 7 বছরের একটা মেয়ে সঙ্গী আল্লাহ আপনাকে জান্নাতে দিল, ওই বইডে তো হাদিসের ব্যাখ্যা। ভাই আপনি কই হুজুর তো লুচ্চা লুচ্চা কথা কইতাছে, এটা কি লুচ্চামি কথা নাকি? হ্যাঁ, শুনতে হইব না কোরআন হাদিস। আল্লাহ বলছেন কাওয়াইবা আতরাবা, আল্লাহ আপনাকে চিরকাল থাকার জন্য কেমন সঙ্গী দিবেন? কাওয়াইবা আতরাবা। আপনার হাদিস তাফসীরের অন্যতম বিশুদ্ধ একটা গ্রন্থ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে কাওয়াইব মানে হিয়াল জারিয়াতুল্লাতি খারাজাত সাদিউহা, সুন্দরভাবে হৃষ্টপুষ্টভাবে বুক গঠন হয়েছে, দিল্লিলানা। সুবহানাল্লাহ। যারা বিয়ে করছেন অনেক কিছু বুঝতেছেন, আর যারা বিয়ে না করে উল্টাপাল্টা করছেন তারাও বুঝতেছেন। তবে মনে রাখেন হাত কিন্তু সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। হাজিরিন, তো এটা কি পোষা আলাপ না কোরআনের আলাপ? হ্যাঁ, দরকার আছে না জানা? মিয়া আমরা বুঝি না দেখে গুনাহ করি, মাত্র চোখটা বুঁজে গেলেই তো কবর, এরপরেই তো এগুলি শুরু হইব, ঠিক কিনা বলেন?